ফ্রোজেন ভেন্ডি দিয়ে রুই মাছ রান্না হবে। তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া হয়ে আসলে এখন আমি রসুন আর সরিষা বাটা দিয়ে দিলাম। এটা সহ একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন একে একে সব গুঁড়া মশলাগুলোই দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। তো রান্নাটা আসলে যে যেইভাবে খেতে পছন্দ করেন আমরা সেইভাবেই রান্না করি। তো আমার সমস্ত রকম গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হতে থাকুক। এখন কেটে রাখা মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, মাছটা এখন আমি ভেজে নিচ্ছি। এই মাছটা এখন আমি ভেজে নামিয়ে রাখবো। তো এই পাশ থেকে এই চুলায় এবার এই পাশে চলে আসলাম, গ্যাসের অবস্থা খুব খারাপ। তো এই চুলায় আমি এখন মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমার ভেন্ডিটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। ওই যে মশলার মধ্যে ভেন্ডিটা দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে মশলাটা ভেন্ডিটা আমার কষানো হয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাছটা উপর থেকে দিয়ে দেবো। একবার ভেন্ডিটা হতে বেশি সময় লাগে না, কষানো হলেই মোটামুটি অনেকটাই হয়ে যায়। ভেজে রাখা মাছটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে একটু মাছটা সুন্দর করে বিছিয়ে উপর থেকে নাড়াচাড়া করে আর একটু সমান করে নিচ্ছি। এখন অনেকটা কাঁচামরিচ দিয়ে দেবো উপর থেকে, অনেক ভেন্ডি তরকারিটা অনেক ঝাল খেতে পছন্দ করি, আমরা ঝাল খাই অনেক। তো অনেকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তরকারিটা খুব ঝাল ঝালভাবে রান্না করব। তো এই পর্যায়ে আমার কাঁচামরিচও দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন পরবর্তী রান্নায় চলে যাচ্ছি। আর আজকে রান্নাটা এই যে পায়রার মাংস রান্না করব হাতে মেখে। অন্য দিন তো মশলা কষিয়ে রান্না করি, আজকে একটু সময় কম ছিল তাই হাতে মেখে রান্না করব। তো প্রথমে আমি আলু মাংসটা একসাথে রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, গোটা গরম মশলা, রসুন, আদা বাটা, পরিমাণ মতো তেল, সব কিছু দিয়ে সুন্দর মতো হাতে মেখে নেব। হাত মাখা তরকারিটা অনেক সময় খুব মজা লাগে খেতে। এই যে সুন্দর করে মেখে নিচ্ছি। পায়রার মাংসটা আমিও হাতে মাখলেও রান্না করলেও খুব ভালো লাগে। এই পর্যায়ে ভালো করে মেখে পরিমাণ মতো অল্প পানি দিয়ে কষানোর জন্য বসিয়ে দেবো। তো কড়াইতে একবারে একটু পানি দিয়ে যে বসিয়ে দিলাম, মাংসটা হতে থাকুক। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে দেখি মাংসটা বেশ কষানোর পর্যায়ে চলে এসছে। এখন আমি কয়েকটা গোটা শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই পর্যায়ে দিয়ে এখন আমি কষানো পর্যন্ত এই যে হয়ে করে নিলাম। মাংসটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে রান্নাটা আমার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং রান্নাটা কমপ্লিট করে নেব। এই রান্নাটা শেষ হওয়ার পর্বে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া, গরম মশলা সহ। তো রান্নাটা আমার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া উপর থেকে এই যে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার অলমোস্ট শেষ। তো আজকে রান্নাটা সাদামাটাভাবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভাই বোনদেরকে। এই যে ভেন্ডির তরকারি, রুই মাছের আর পায়রার মাংস। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।